আরে ফাউল তো! কি হলো রেফারি, দেখতে পাচ্ছেন না ফাউল করছে? আরে স্যার কি রেফারি আপনি? আরে ওরা তো ফিজিক্যালি অ্যাটাক করছে, দেখতে পাচ্ছেন না? কাটটা কাট। দেখছেন গাড়ি বাবু, দেখছেন অঙ্ক শয়তানিটা দেখছেন? আমি কইছিলাম না ওরা খেলবো না, ওরা শয়তানি করবো। দাঁড়ান না, এগুলো সবকটার মজা আমি দেখাইতেছি, দাঁড়ান। রিমলি কি করছো? ম্যাচের মধ্যখানে এভাবে যাওয়া যায় না, শান্ত হও। কই দেখি কি হয়েছে তোমার? কিছু না, কিছু না, এই কোমর খান লাগছে। আরে উঠতে পারবা? পারবো। কামান 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 কামান, আটকাও। এই উঠুন 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 উঠুন! আরে 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 কি উঠুন উঠুন করছেন? উনি তো ইনজোর্ড। আপনি কিন্তু ঠিক ডিসিশন দিচ্ছেন না। ওরা ইচ্ছে করে আমাদের প্লেয়ারদের মারছে। কাটটা কাট। বাইরে যান, আমি রেফারি, আমার সিদ্ধান্তই চূড়ান্ত। আরে কিন্তু ওরা ইচ্ছে করে আপনি মারছে। যান, আপনি বাইরে যান। ফাউল দেবেন না আপনি বাইরে যান। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি মা, তুমি আমার কিছু পাইবো না। ছোটবাবু দেখছেন কি করতেছে ওরা, আমাদের সঙ্গে কি করতেছে? আপনি কিছু একটা করেন ছোটবাবু, একটা কিছু করেন। আমরা এই ভয়টাই পাচ্ছিলাম গো ছোট বাবু। ওরা খেলোয়াড় না, সবকটা গুন্ডা নামাইছে। ওগুলোকে খেলা চালাই যাবো কিভাবে সেটাই ভাবছি। জেতা তো অনেক দূরের কথা। সেটা তো আমরা দেখতে পাইতাছি, কিন্তু যার দেখার সে তো দেখতে পাইতাছে না। গাড়ি বাবু, এইবার আমরা কি করুম গাড়ি বাবু? পল্টুকু দল তো আমাকে কোন ঠাসা করে দিতেছে। এইবার কি হইব? এই তো ভাবছি রিমলি, সেটাই তো ভাবছি। ভাবার তো এখন সময় নাই গাড়ি বাবু, এখন তো আমাকে কিছু একটা করতে হইব, নাইলে তো আমরা আমাকে সর্বস্ব হারাই ফেলাম। না রিমলি, আর যাই হয়ে যাক আমরা কিছুতেই হারবো না, কিছুতেই হার মানবো না। কামান কামান কামান, ভয় পেলে চলবে না। মনে রাখবেন, ভারতীয়রা একসময় একজোট হয়ে ইংরেজদের মতো শক্তিকে এই দেশ থেকে তাড়িয়েছিল, স্বাধীন হয়েছিল নিজেরা। আর আপনারা এই চুনোপুটি পল্টুদের হারিয়ে নিজেরা স্বাধীন হতে পারবেন না। কামান। তোমার কোথায় লাগছে মামা? কোথায় লাগছে? লাগে নাই, তুমি আমার আমি ঠিক আছি, ওরে পল্টু রে, আয় একটু আমার সাথে আয়, আমার বুকে আয় বাবা। আশীর্বাদ প্লিজ বাবা। সত্যি তুই একটা বাঘের বাচ্চা। বাবা, আমি তোমাকে বলেছিলাম না যে তোমার লাভের রাস্তাটা আমি ক্লিয়ার করে দেবো। সত্যি পল্টু, তুই না আমার বুকটা আজকে একেবারে বড় করে দিছিস। আবার বাবা, শোনো না বাবা, একটু শান্ত হও বাবা। বাবা, বলছিলাম যে আমি হাসপাতালের বেডগুলোকে খালি করে রাখতে বলেছি। এই দেখো, হাফ টাইমের আগে হাফ এই জায়গাটা। আমাকে বাঁচান, আপনি কিছু একটা করেন ছোট। এদিকে এসো। মামা তুমি বসো, হ্যাঁ? আমি হ্যাঁ গাড়ি বাবু। গাড়ি বাবু, মামা, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না, সব ঠিক আছে ছোটবাবু। ঘন্টু এদিকে। চল ঘন্টু।
রুটে আমি খেলবো। ছোটবাবু আসুন আসুন। প্রনাশ করছি। না 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 ছোট বাবু, এই ম্যাচ আপনি খেলতে পারবেন না। এই ম্যাচ হচ্ছে চাষিগো লগে আমাগো। আপনি এই খেলায় অংশগ্রহণ করতে পারবেন না। আগের বার এসে আপনি সবকিছু কেঁচাই দিছিলেন, এইবার আর পায়তারি করা চলবে না। আপনি খেলতে পারবেন না, যান। ও বাবা, আরে তুমি ছাড়ো না, আমি তো দেখছি। বলছিলাম এই উদয় বাবু, একটু সরুন না প্লিজ। এতদিন পর এই মাঠে ময়দানে খেলা দেখানোর সুযোগ পেয়েছে, একটু খেলুক না বাবা। উনিও তো আমাদের এই গ্রামেরই মানুষ, তাই না? আমার পিছনে লেগেছে উদয় মুখার্জি, এর বদলা আমি তোমায় সুদে আসলে ফিরিয়ে দেব। উদয় বাবু, আমাদের সাথে ফুটবল খেলতে অসুবিধা হবে না তো? সেটা তো খেলা শুরু হলে বোঝা যাবে পল্টু। তুমি আবার ভয় পাচ্ছ না তো? মাই নেম ইজ পল্টু। পল্টু কোনোদিন খেলতে ভয় পায় না। এই মাঠে যারা থাকে তারা ভয় পায় না, যারা বাইরে থাকে তারা ভয় পায়। ওদিকে দেখুন, ওই যে এই যে এই যে। চলো খেলা শুরু করুন। খেলেন ছোট বাবু, খেলেন, আপনি খেলেন। ওরম কি হয়েছে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কেন তুই এখন মাঠে খেলতে নামছিস? হাত পা ভাঙার ইচ্ছে হয়েছে নাকি? আরে দেখছিস না ওরা কেমন গুন্ডামি করছে? এর মধ্যে কেউ হিরো সাজতে যায়? বরং তুই কেন চিন্তা করছিস? তুই তো জানিস আমি কিরম ফুটবল খেলি। আমি জানি, আমি সব জানি, কিন্তু ভুলে যাস না তুই তুই অনেকদিন খেলিসনি। ইউ আর আউট অফ প্র্যাকটিস। তাতে কি হয়েছে বড়? ফুটবল খেলা, সাঁতার কাটা, এসব কেউ কোনোদিন ভোলে? দেখ না, আমি ঠিক পারবো, তুই চিন্তা করিস না। বেশ, আমিও খেলবো। তোর কি মাথা খারাপ হয়েছে? তুই হাই পাওয়ারের চশমা পরে ফুটবল খেলবি? খেলতে না পারি, তোকে অ্যাটলিস্ট মার খাওয়ার হাত থেকে বাঁচাতে তো পারি। আমি খেলবো। পরম, পরম শোন আমার কথা। সবাই এদিকে কাম কাম কাম, জলদি। আমি যেটা বলছি সেটা খুব ভালো করে শুনে নাও। এখন সবাইকে ছেড়ে ওই শহর বাবুকে মারতে হবে। এমন মারবে যে হাত পা ভেঙে যায়, বুঝলে? ডান না, ডান না। হিট হিট। ওকে নিউ ম্যান। ওকে। ওকে গাড়িতে নয়, ওকে অ্যাম্বুলেন্সে করে আজকে বাড়ি পাঠাবো। কি চাপ? নো চাপ, নো চাপ। পরম, পরম, আসুন আপনারা সবাই আসুন। আসুন আসুন। তুই শুধু নিজেকে বাঁচিয়ে আমায় পাস দিবি, ওকে আমি এগিয়ে যাবো। ওকে, আর আপনারা সবাই পল্টুর প্রত্যেকটা ম্যানকে মার্ক করবেন, মানে আটকাবেন ওদের, ঠিক আছে? আর আমায় পাস দেবেন, আমি বল নিয়ে এগিয়ে যাবো। ওদের পায়ে যেন বল না আসে, ঠিক আছে? হবে তো? আমাদের জিততেই হবে। চলো চলো। দেখলি তো, তোকে বলেছিলাম নামিস না এই অবস্থায় মাঠে। কতবার করে বললাম, তুই শুনলি না আমার কথা? আমি তো চশমা পরে কেউ মাঠে নামে? হ্যাঁ দেখি। ইস, কিছু হয়নি আমার। ভালোই লেগেছে তো। আবার খেলা শুরু হয়েছে। খেলার বাকি আছে মাত্র 15 মিনিট। এদিকে চাষি ভাইদের টিমের অবস্থা খুব একটা সুবিধার লাগছে না। তিনজন প্লেয়ার দ্বিতীয় হাট। এবার কে খেলবে তাদের হয়ে? আমি খেলুম চাষিদের দলে।
এই মদ্দা করছি গাইলো, আমি তো চিনি না। কাদের কাদের নিয়ে আইতাছে, ওই আমি তো এরেও তো কোনোদিন দেখি নাই তো। নাম ধরে রাখবেন না গাড়ি বাবু, নিজের বন্ধু বললে পরিচয় দেন। তুই এখানে কেন? দেখলেন তো পরম দাদা খেলতে পারে না, কিন্তু আমাকে তো আজ হাইরা গেলে চলবো না। এই লড়াই আমাকে যেইভাবেই হোক জিততেই হইব, তাই এছাড়া আর কোনো উপায় ছিল না। শিমলি, তুমি ফুটবল খেলতে পারবে? আমি পারি না ফুটবল খেলতে, এটা ঠিক, কিন্তু আমি ফুটবল খেলা দেখছি। আর আপনি তো আছেন গাড়ি বাবু, আপনি যেমন যেমন কইবেন আমি ঠিক তেমন তেমন করব। আর একটা কথা আমি আপনারে কইতে পারি যে এগো সকলের থেকে আমি অনেক বেশি জোরে দৌড়াইতে পারি। সুইটটা এরা কেউ আমারে হারাইতে পারবে না, কোনো বাপেরও শান্তি নাই। ওকে পার্টনার, ওকে। এটা কাকে নিয়ে যাচ্ছেন? মহের মোল্লা ওনাকে? মানে কি বলতে চাও তুমি? মানে আপনাকে খেলতে দিয়েছি বলে যাকে তাকে নিয়ে আসবেন নাকি? এখানে বাইরের লোক এলাও নেই। তাই নাকি? তাই নাকি? ওদের তো থেকে মুরাদিডাঙ্গার মানুষ মনে হচ্ছে না। আপনারা যদি পারেন আমরা পারবো না কেন? আইন শেখাতে এসছে এখানে। এই নতুন আমদানিটা কিডা? আর ছোট বাবু একা আইছেন, রিমলির আনেন নাই? এইটা কি করে সম্ভব? শোনো, তুমি সোজা গোলের দিকে এগিয়ে যাবে, আমি কাটিয়ে এগিয়ে তোমায় পাস দেব। তোমায় শুধু গোল করতে হবে, পারবে তো? আরে বউ, এই কেষ্ট ঠাকুর লগে থাকলে ঠিক পারবো। ব্যাস, কেষ্ট ঠাকুরের নাম নিয়ে নেবে বড় মাঠে, জিততে আমাদের হবেই রিমলি। চলো চলো চলো। এগো। নিয়ে গিয়ে চলেছে চলেছে প্রতিপক্ষ পল্টু দাদা বাধা দিচ্ছে, কিন্তু বাধা মানেনি, ও ডট করে বেরিয়ে যাচ্ছে গোলপোস্টের দিকে।
চোখ খোলো। আরে কেউ জল দিন না, জল দিন। রিমলি, 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 রিমলি চোখ খোলো, চোখ খোলো। আমরা জিতে গেছি রিমলি, তোমার জন্য জিতে গেছি। চোখ খোলো রিমলি, চোখ খোলো। এই তো আমরা জিতে গেছি, জিতে গেছি। সত্যি জিতে গেছি, আমরা জিতে গেছি। আমি জানতাম এটা রিমলি ছাড়া আর কেউ হতে পারে না। মামা তুই আমাকে জিতায় দিস। আমাকে পেট কাটা যাওয়ার দিকে তুই আমাকে পৌঁছাইছিস রে। আমার সাক্ষা ধন্য বুঝলাম সকলকে জয়ের জন্য অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন। কি করছো বাবা? এই তোর তাকত তোর সারা, হ্যাঁ? একটা মাইয়ার কাছে আনলি তুই। যা যা আমার ছোট বাবুর কাছে চেকটা ফেরত নিয়ে হয়। জানোয়ার জানোয়ার বলদ, হ্যাঁ? কত কথা বাবা। বাবা আমি তোমার সব ফিরাইয়া দিব, ফিরাইয়া দিব, ফিরাইয়া দিব। আর করবি চেক ফেরত নিয়ে আয়। খেলা বাতিল, খেলা বাতিল। কেন? আপনারা জোর চুরি করেছেন, একটা মেয়েকে খেলাইছেন, এটা কোনো নিয়ম না। জোর চুরি কথাটা তোমার মুখে শোভা পায় না পল্টু। তাছাড়া কোথায় লেখা আছে মেয়েরা ছেলেদের সাথে ফুটবল খেলতে পারবে না? আর রিমলি তো এই গ্রামের শুধু মেয়ে মানুষ নয়, এই গ্রামের চাষিও। তাহলে এই খেলা বাতিল হলো কিভাবে বলো আমায়? রিমলি, এইটা তুই কিন্তু ঠিক করলি না রিমলি। এইবার দেখ আমি কি করি রিমলি। আরে যাও যাও, তোমাকে যা খুশি তোমরা কইরা নাও। রিমলি আর তোমাকে ডরায় না। এখন পুরো মুরাদিডাঙ্গা আমার পাশে আছে। যাও দেখ কি কইতাছে একটা মাইয়া। চল আমাকে মুরাদিডাঙ্গার সকল মানুষ তো পরাধীনতা ভোগ করতেছি। আজ রিমলির হাত ধইরা আমাকে মুরাদিডাঙ্গার মানুষ মোড়ল আর মহাজনের হাত থেকে স্বাধীনতা পাইলাম। আজ তো আমাকে সত্যিকারের স্বাধীনতা দিবস, সত্যিকারের স্বাধীনতা দিবস।
সিমলি বাহ, তুমি তাহলে মুরাদিডাঙ্গার দেবা মাস্টারের মেয়ে।